দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দির আর স্বামী বিবেকানন্দ। বর্তমান যুগে এই দুটি নাম একে অপরের পরিপূরক, কিন্তু ইতিহাসের পাতা উল্টালে এক অত্যন্ত রূঢ় এবং বিস্ময়কর সত্য সামনে আসে যে গঙ্গার ঘাটে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তাঁর উত্তরসূরিকে তৈরি করেছিলেন, সেই দক্ষিণেশ্বর থেকেই একদিন নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দকে কার্যত বিতাড়িত হতে হয়েছিল। আজ যখন বেলুড় মঠের বিশালতা আমরা দেখি, তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল দক্ষিণেশ্বরের তৎকালীন কর্তৃপক্ষের চরম সংকীর্ণতা আর অপমানের প্রতিক্রিয়ায়। 1886 সালে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের মহাপ্রয়াণের পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। দক্ষিণেশ্বর মন্দির ছিল রানী রাসমণির জামাতা মথুরবাবুর পরিবারের ব্যক্তিগত সম্পত্তি। রানী রাসমণি বা মথুরবাবুর সময় পর্যন্ত সাধু সজ্জনদের যে কদর ছিল, পরবর্তী প্রজন্মের কর্তাদের কাছে তা অনেকটাই ম্লান হয়ে যায়। নরেন্দ্রনাথ এবং তার গুরু ভাইদের মন্দির কর্তৃপক্ষ কেবল অলস একদল যুবক হিসাবে দেখতে শুরু করে। তাদের থাকা এবং খাওয়া নিয়ে নানান কটূক্তি করা হতো। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে তরুণ সন্ন্যাসীরা যানবাজারের বাবুদের আপত্তিতে মন্দির চত্বর ত্যাগ করতে বাধ্য হন। বরানগরের এক জীর্ণ বাড়িতে শুরু হয় তাদের কঠিন কৃচ্ছ সাধন। সব থেকে বড় বিতর্কটি তৈরি হয় 1897 সালে স্বামীজির বিদেশ থেকে ফেরার পর। শিকাগো জয় করে যখন স্বামী বিবেকানন্দ কলকাতায় ফেরেন, তখন সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা থাকলেও দক্ষিণেশ্বরের মন্দিরের অচি পরিষদ এবং গোড়া পুরোহিত সমাজ তাকে সানন্দে গ্রহণ করেননি। হিন্দু শাস্ত্রের দোহাই দিয়ে তাদের দাবি ছিল যে বিবেকানন্দ সমুদ্রযাত্রা করেছেন এবং পাশ্চাত্য দেশে গিয়ে ম্লেচ্ছদের সাথে মেলামেশা এবং ভোজন করেছেন, ফলে তিনি তার জাত খুইয়েছেন এবং অপবিত্র হয়েছেন। এই যুক্তিতে বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দকে দক্ষিণেশ্বর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল। এমনকি জনশ্রুতি আছে যে মন্দিরের মালিকদের একাংশ তাকে মন্দির চত্বরে প্রবেশ করার ক্ষেত্রেও অপমানজনক বিধিনিষেধ আরোপ করেছিলেন। নিজের গুরুদেবের বাসস্থানে এমন সংকীর্ণ মানসিকতা স্বামীজিকে গভীরভাবে ব্যথিত করেছিল। দক্ষিণেশ্বরের এই তিক্ত অভিজ্ঞতা স্বামীজিকে একটি মৌলিক সত্য উপলব্ধি করতে বাধ্য করে। তিনি বুঝতে পারেন যে ঠাকুরের ভাবধারা প্রচার করতে হলে এমন একটি স্থানের প্রয়োজন যা কোনো বিশেষ পরিবারের খেয়ালখুশি বা ব্যক্তিগত মালিকানাধীন দেবত্বর সম্পত্তি হবে না। তিনি এমন এক প্রতিষ্ঠানের স্বপ্ন দেখেন যেখানে সন্ন্যাসীরা স্বাধীনভাবে মানুষ গড়ার কাজ করতে পারবেন।